আসসালামু আলাইকুম সমস্ত ছাত্রছাত্রীদেরকে। সমস্ত এইচএসসি পরীক্ষার্থী এবং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আমার ক্লাসে স্বাগতম। আজকে আমি যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রংপুর গভর্নমেন্ট সিটি কলেজ রংপুরের টেস্ট পরীক্ষা 2019 ইউনিট 5 লেসন 1 এর সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। Children must pass through several stages. বাচ্চাদেরকে অবশ্যই পার করতে হয় বিভিন্ন ধাপ বা কয়েকটা ধাপ ইন their lives, তাদের জীবনের, to become adults, যৌবনকালে ফিরতে। For most people, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে there are four, সেখানে রয়েছে চারটি ধাপ, or five অথবা পাঁচটি ধাপ, such age stages, এমন আহ পদক্ষেপের জন্য of growth, বেড়ে ওঠার ক্ষেত্রে, where they learn certain things, যেখানে তারা শেখে কিছু নির্দিষ্ট জিনিস। ইনফ্যান্সি, শিশুকাল, বার্থ এজ অফ 2, জন্ম থেকে 2 বছর পর্যন্ত। আর্লি চাইল্ডহুড, শৈশবকালের প্রথম ধাপ, বয়স 3 থেকে 8 পর্যন্ত। লেটার চাইল্ডহুড, পূর্ণাঙ্গ শৈশবকাল, যেটা 9 থেকে 12 বছর পর্যন্ত। অ্যান্ড অ্যাডোলেসেন্স, 13 to 18 ইয়ার্স, মানে কিশোরকাল, 13 থেকে 18 বছর পর্যন্ত। পারসনস 18 অ্যান্ড ওভার আর, 18 বছরের ব্যক্তি এবং তার থেকে বেশি, আর কনসিডার্ড অ্যাডাল্টস, তাদেরকে যুবক বলা হয় বা যুবতী বলা হয় ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, এখানে রয়েছে কিছু ব্যক্তি হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দেন দেয়ার ইয়ার্স, যারা চেষ্টা করে আহ, কথা বলতে বা যাদের আচার আচরণ এমন যে তাদেরকে দেখলে যেন তার বয়সের থেকে বেশি মনে হয়। বাট ফর দ্য মোস্ট পার্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, most individuals have to go through these stages, বেশিরভাগ ব্যক্তিদের এই ধাপের মধ্যে থেকে যেতে হয়, ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তাদের অর্থনৈতিক এবং সামাজিক পদমর্যাদার ভিত্তিতে বা নির্বিশেষে। অর্থাৎ ইরেসপেক্টিভ কথার অর্থ হচ্ছে নির্বিশেষে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইডেন্টিফাইস, মানে তুলে ধরে বা পরিচয় তুলে ধরে অ্যাডোলেসেন্স, কিশোর, এখানে কিশোরদেরকে অ্যাজ আ পিরিয়ড অফ হিউম্যান গ্রোথ, এটা হচ্ছে মানব সমাজ বেড়ে ওঠার একটা পর্যায়, অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং উন্নতির একটা পর্যায়ে, দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, যেটা শৈশবকালের পরে ঘটে এবং শৈশবকালের পর থেকে যুবক বা যুবতী কালের আগ পর্যন্ত। This phrase represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast-paced growth and change, which are second only to those at infancy. অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে
তো এই পর্বটি একজনের জীবনকালীনের যে একটা অন্যতম ক্রান্তিকাল রয়েছে সেই ক্রান্তিকালে রূপান্তর করে এবং পরবর্তীতে দ্রুত হারে গতিবেগ বৃদ্ধি করে এবং এটা পরবর্তীতে পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়, যা শৈশবকালের পরে অবস্থানে রয়েছে। তারপর আসি biological process drive many aspects of this growth and development, with one set puberty marking the passage from childhood to adolescence। এর মানে হচ্ছে জৈবিক প্রক্রিয়াটা শৈশবকাল থেকে কৈশোরে একটা উত্তরণকে চিহ্নিত করে এবং আপনার যখন বয়সন্ধিকাল শুরু হবে সেই বয়সন্ধিকাল শুরু থেকে এই বৃদ্ধি এবং বিকাশের অনেকগুলো যে দিক আছে এই দিকগুলোকে পরিচালিত করে। এরপর আসি the biological determinants of adolescence are fairly universal। মানে কিশোরের জৈবিক নির্ধারকগুলি মোটামুটি সব জায়গায় ঘটে। However, তবে the duration of defining characteristics of these periods may vary across time, culture and socio-economic situations। এর মানে হচ্ছে এই সময়কালের যে সময়টা এবং সংজ্ঞা বা কাকে বলে সেই নির্ধারণের বৈশিষ্ট্যগুলি সময়, সংস্কৃতি এবং আর্থসামাজিক কর্মকাণ্ড বা পরিস্থিতিতে আলাদা আলাদা হতে পারে। This period has seen many changes over our past centuries। তার মানে এই সময় কাল গত শতাব্দীতেও বা অনেক পরিবর্তন দেখা গিয়েছে। Puberty for example, এখানে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ comes earlier than before, মানে এখানে লেখা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সে আগে চলে এসেছে, পিপল ম্যারি লেট, দেরিতে বিয়ে করে, অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিটিউডস এবং তাদের যৌন স্বভাব অ্যান্ড বিহেভিয়ার্স আচরণ আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদির থেকেও কিন্তু ভিন্ন, অর ইভেন প্যারেন্টস এবং মা বাবার থেকেও ভিন্ন। Among the factors responsible for the change are education, urbanization, spread of global communication। তার মানে এই যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের জন্য দায়ী কারণগুলির মধ্যে রয়েছে শিক্ষা, নগরায়ন এবং বিশ্বব্যাপী যোগাযোগের একটা যে বিস্তার রয়েছে তার উপরে। এরপর আসি the time of adolescence, কিশোরী সময় is a period of preparation, প্রস্তুতি নেওয়া for adulthood, যৌবনকালের, during which one experiences several key developments, যিনি অনুধাবন করতে পেরেছে বা অনুধাবন করেছে বিভিন্ন ধরনের উন্নতি। এখন দেখেন besides পাশাপাশি physical or sexual maturation, these experiences include movement towards social and economic independence। এর মানেটা কি?
এর মানে হচ্ছে গিয়ে শারীরিক এবং যৌন পরিপক্কতা ছাড়াও এই অভিজ্ঞতাগুলির মধ্য দিয়ে সামাজিকতা এবং অর্থনৈতিক স্বাতন্ত্র্যের দিক দিয়ে চলাচল করা বোঝায়। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, পরিচয়ের উন্নতি, দ্য একুইজিশন অফ স্কিলস, এবং পরবর্তীতে এটা দক্ষতার অর্জন, নিডেড, প্রয়োজন, টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস। মানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে যে, আমি আবারও বলি এই কথাটা, এই অভিজ্ঞতাগুলির মধ্য দিয়ে সামাজিকতা এবং অর্থনৈতিক স্বাতন্ত্রিক দিক থেকে চলাচল করা বোঝায়, পরিচয় বিকাশ বোঝায়, প্রাপ্তবয়স্কের পরিচালনাও বোঝায়। দ্য অ্যান্ড ক্যাপাসিটি অফ অ্যাবস্ট্রাক্ট রিজনিং। While adolescence is a time of a tremendous growth and potential, যখন কিশোর সময় হচ্ছে এমনই একটা সময় ভালোভাবে বেড়ে ওঠার এবং সব সম্পর্কে জ্ঞান অর্জন করার, ইট ইজ অলসো আ টাইম, ইহা আরো একটা সময় অফ কনসিডারেবল রিস্ক, একটা বিবেচনাধীন ঝুঁকিতে থাকার, ও উইথ সোশ্যাল কন্টেস্ট এক্সপার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, যেখানে সামাজিক এক্সপার্ট না, এটা এক্সার্ট, যেখানে সামাজিক গণমাধ্যমগুলো আহ, বিভিন্ন ধরনের বিপদ বা ক্ষতিকর হওয়ার বা ক্ষতির দিকে পড়ার সম্মুখীন হয়। তো এই ছিল আজকের প্যাসেজ। ঠিক এই প্যাসেজটার মধ্যে যেগুলো যেগুলো আছে, এখন আমি আপনাদেরকে অর্থগুলো পড়ে শোনাবো। যদি কোনো অর্থের সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন। অর্থ যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেটাও বলবেন। আহ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জানালে আপনাদের জন্যই ভালো, বিকজ অফ আমি আপনাদেরকে অর্থগুলো ইজিলি বলে দিতে পারবো যদি আমি এমন কোনো অর্থ না বলে থাকি সেই ক্ষেত্রে। তো চলেন শুরু করা যাক। সার্টেন অর্থ হচ্ছে নির্দিষ্ট। স্টেজেস ধাপগুলো, গ্রোথ বেড়ে ওঠা, ইনফ্যান্সি। ইনফ্যান্সি কথাটার অর্থ আমি আগে বলেছিলাম, এবার বলে দিই। ইনফ্যান্সি কথাটার অর্থ হচ্ছে শিশুকাল, যেটা বলা হয়। আর্লি চাইল্ডহুড জানেন, শিশুকালের প্রথম সময় বা কৈশোরকালের প্রথম সময়টা বলা হয়। লেটার চাইল্ডহুড, কৈশোরকালের পরবর্তী সময়। ইন্ডিভিজুয়ালস। এখন ইন্ডিভিজুয়ালস কথার অর্থ কি? ইন্ডিভিজুয়ালস কথার অর্থ কিন্তু অবশ্যই ব্যক্তি। তারপরে ইরেসপেক্টিভ কথার অর্থ হচ্ছে নির্বিশেষে। আইডেন্টিফাই কথার অর্থ জানেন তো? আইডেন্টিফাই কথার অর্থ হচ্ছে তুলে ধরা বা পরিচয় করানো। এবারে আসি রিপ্রেজেন্টস, তুলে ধরা। ট্রানজিশনস, ট্রানজিশনস এর আগে ক্রিটিক্যালের যদি আপনি নিয়ম না জানেন বা ক্রিটিক্যালের অর্থ যদি আপনি না জানেন, সেটা কেমন? ক্রিটিক্যাল অর্থ হচ্ছে আচ্ছা, ট্রানজিশনস আগে বলি। ট্রানজিশনস হচ্ছে কি রূপান্তর। তারপরে আসি ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল অর্থ হচ্ছে সমালোচক, যেটা বলা হয়। ক্যারেক্টারাইজড, বৈশিষ্ট্য বা চরিত্র ফুটিয়ে তোলা। প্রসেস, প্রক্রিয়া। বায়োলজিক্যাল,
জৈবিক, পোভার্টি পড়েছেন, বাট পুবার্টি হয়তো অনেকে প্রথম শুনতে পারেন। পুবার্টি কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি বয়ঃসন্ধি। ডিটারমাইন্স মানে ডিটারমিনেটস কথার অর্থ হচ্ছে নির্ধারক। ডিফাইনিং সংজ্ঞায়িত। ম্যাচিউরড কথার অর্থ হতে আপনারা জানেন। ম্যাচিউর ম্যাচুরেশনের নাউন বলা হয়, যেটা অর্থ হচ্ছে পূর্ণতা বা পরিপক্কতা। অ্যাবস্ট্রাক্ট অর্থ হচ্ছে বিমূর্ত, যেটা বলা হয় অবাস্তব, ভাবগত। তারপর আসি পটেনশিয়াল, সম্ভাবনা। এক্সার্ড, পরিশ্রম করা। ইনফ্লুয়েন্স, প্রভাব। তো এই ছিল আজকের প্যাসেজ। যদি প্যাসেজে কোনো কিছুতে সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই অর্থগুলো আপনার ইউটিউবে রিপ্লাই দিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।